ফের একবার টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। 96 রানে জয় ভারতের। 2007, 2024-এর পর ফের একবার 2026-এর চ্যাম্পিয়ন ভারত। টি-20 ফরম্যাটে 3বার বিশ্ব জয়ের রেকর্ড টিম ইন্ডিয়ার। অভিষেক শর্মা 52, সঞ্জু স্যামসন 89, ঈশান কিষান 54 রান। মাত্র 18 বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড অভিষেক শর্মার। এবারে টি-20 বিশ্বকাপে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড অভিষেকের। টি-20 বিশ্বকাপে ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি রানের রেকর্ড সঞ্জু স্যামসনের। বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন তিনি। জবাবে ব্যাট করে 159 রানে অল আউট নিউজিল্যান্ড। 4টি উইকেট বুমরার, 3টি উইকেট অক্সারের। বাঘাযতীন মোড়ে সেখানে কিন্তু কার্যত উচ্ছ্বাস, কোনো বাঁধ ভেঙেছে বলা যেতে পারে। সেখানে 8 থেকে 80 তারা এই ভারত যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপে, সেখানে কিন্তু গোটা পাড়া কার্যত রাস্তায় নেমে এসেছে। বাঘাযতীন মোড়ের যে ছবি দেখতে পাচ্ছ, সেইখানে কিন্তু একটাই কথা যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, এবং প্রচুর যারা এখানকার বাসিন্দারা তারা কিন্তু এই মুহূর্তে তারা রাস্তায় নেমে এসেছেন এবং জাতীয় পতাকা নিয়ে 2007, 2024-এর পরে আরো একবার এই যে শহর তা কিন্তু দেখলো যে আজকে কিভাবে কি একেবারে দমে আজকে ভারত আজকে বিশ্ব চ্যাম্পিয়ন হলো। সরাসরি ছবি দেখতে পাচ্ছ। গাড়ি কার্যত এখানে থেমে গিয়েছে, দীর্ঘ লাইন, সেই গাড়ির উপর উঠে কিন্তু তারা সেলিব্রেশন করছে। সমস্ত অপেক্ষা কিন্তু ছিল সেই মহেন্দ্রক্ষণের, যখন দেখা গেল যে পুরোপুরি ভারত যখন একেবারে ক্যাচ হাতে পড়লো, তারপরে তারা জিতে গেল। তারপর থেকে কিন্তু চলছে এখানে সেলিব্রেশন, আবির খেলে সেখানে বাজি পুড়িয়ে চলছে এই সেলিব্রেশন। ফলত আজকে সারা শহর জুড়ে কিন্তু কার্যত বলা চলে এই একই রকম মুড, যেখানে গোটা শহরে কার্যত আবেগ বাদ মানছে না। এবং আজকে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন, সেখানে আবির মেখে সেখানে বাজি পুড়িয়ে এখানে কিন্তু এই মুহূর্তে সেলিব্রেশন চলছে বাঘাযতীন মোড়ে। কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং সেই যে সেলিব্রেশনে কলকাতাও কিন্তু বাদ নেই। কলকাতার যে আইডি টোলার যে ছবিটা তুমি দেখো, 8 থেকে 80 প্রত্যেকে এই জয়ের সেলিব্রেশনে মেতেছে এবং প্রত্যেকের মুখেই ভারতের জাতীয় পতাকা আঁকা রয়েছে এবং আবির, সেই আবিরগুলো কয়েকদিন আগে যে দোল গেছে সেই আবির যেন রাখা ছিল আজকে রাতের জন্য। এবং এখানে যে সমস্ত ক্রিকেট প্রেমীরা ছিল প্রত্যেকেই ভারতের জয়ের জন্য তারা একেবারে কনফিডেন্ট ছিল যে আজকের ফাইনালটা ভারত জিতবে। কিন্তু এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 2023 সালে স্বপ্নভঙ্গ হয়েছিল একদিনের বিশ্বকাপে। সেই স্বপ্নভঙ্গের মঞ্চে সবরমতীর তীরে আজকে ভারতীয় দল টি-20 বিশ্বকাপ জিতে স্বপ্ন পূরণ করলো। এর আগে 2024 সালেও টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পরপর দুবার প্রথম দল হিসেবে এই বিশ্বকাপ জয়ের নজির গড়ল ভারতীয় দল, এবং আরো একটা ইতিহাস তারা করেছে যে 3বার প্রথম দল হিসেবে 3বার এই টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারতীয় দল। মানে বাক্য হারিয়ে ফেলেছি, এত সুন্দর ম্যাচ। আমরা সকাল থেকেই বলেছিলাম নিউজিল্যান্ড টিকতে পারবে না, আর সত্যিই পারেনি। ভারতবর্ষে ক্রিকেটে রাজ করেছে, রাজ করবে, রাজ আগামী দিন চালিয়ে থাকবে। বিশ্বকাপ টি-20 হোক, 50-50 হোক, টেস্ট হোক, সব আমরা জিতবো। দারুণ শুধু সংযোগ, এক কথায় অনবদ্য খেলে দেয়। ফাইনালে এরম ইনিংস একটা নামদায়ক জায়গায় নিয়ে গেল। ওর নাম সারা জীবন ভারতীয়রা মনে রাখবে, এত সুন্দর। বেস্ট পারফরম্যান্স এভার। এর থেকে ভালো পারফরম্যান্স মানে আমি তো ভাবতে পারিনি। বাট কংগ্রাটস টু ইন্ডিয়া। সবাই মিলে আইডলা যুবকবৃন্দ ক্লাবের পক্ষ থেকে আবারও যারা সম্মান মাধ্যমে প্রতিনিধিরা আসছেন, ক্যামেরাম্যান সহ তাদের যারা আসছেন, প্রত্যেককে আইডলা যুবকবৃন্দ ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। এবং আজকে একেবারে দেখো ব্যাক টু ব্যাক জয়লাভ 2024, তারপরে 2026। এই মুহূর্তে আমি দেখাতে বলবো দিব্যেন্দুকে ছবিটা। একেবারে উচ্ছ্বসিত ভক্তরা এখানে দেখতে পাচ্ছ যে রীতিমতো আবির মেখে আতশবাজি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়কে তারা এই মুহূর্তে উদযাপন করছে। ভারতের জয়, বিশ্ব জয়, সেই বিশ্ব জয়কে রীতিমতো অপ্রতিরোধ ইনিংস ভারতের, এবং সেই জয়কে এই মুহূর্তে দেখতে পাচ্ছ উদযাপন করা হচ্ছে আবিরের মধ্যে দিয়ে, পতাকা উড়িয়ে। আমি কথা বলার চেষ্টা করবো, এই যে আজকে অপ্রতিরোধ ইনিংস ছিল ভারতের, কি বলবো? দারুণ খেলেছে। আজকে সন্ধ্যেবেলা থেকে আমরা বসেছিলাম শুধু খেলা দেখার জন্য।
সবকিছু রেডি করে আজকে যে আনন্দ আপ্লুত হয়ে আছে, আর কোনো ইন্ডিয়া ফ্যান জিন্দাবাদ। কিন্তু 96 রানে করতে পারলো না, দেখা গেল যে 96 রানে পরাস্ত হলো। আমরা তো জানতাম আমরা জিতবো, আমরা সকাল থেকেই জানতাম, আমরা সেইভাবে প্রিপারেশন নিয়েছিলাম। উই প্রাউড অফ মাই ইন্ডিয়ান ক্রিকেট টিম। 19 ওভারেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড, কি বলবেন? হ্যাঁ, 19 ওভারেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড। ওদের তো ওর থেকে বেশি আর কিছু করার নেই। আমরা ইন্ডিয়ান, আমরা এর থেকে বেশি ওদের কাছ থেকে আর কতটা কি খুশি? আমি সকাল থেকে জানতাম আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমরা হবই হব, একদম জানতাম। আমরা ইন্ডিয়া সবসময় চ্যাম্পিয়ন হব। 2024 তারপরে 2026 ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ। ব্যাক চ্যাম্পিয়ন, এই জন্য ইন্ডিয়া টিমকে প্রচন্ড পরিমাণে অভিনন্দন। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, আজ পর্যন্ত ওয়ার্ল্ডের কেউ হতে পারেনি টি20তে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। চাকদা ইন্ডিয়া। উচ্ছ্বাসের ছবিটা দেখাবো, দেখতে পাচ্ছ যে রীতিমতো আবির মেখে वर्ल्ड कप 2026 भारत ने जीत लिया है और 96 रन से जीता है। यह अहमदाबाद का माहौल है, अहमदाबाद का पोस्ट विस्तार, ये सिंधु भवन रोड है जहां पर लोग सेलिब्रेट करने के लिए निकल पड़े हैं। आप तस्वीरें देख सकते हैं, ये कितने सारे लोग हैं कि जो आज भारत की जीत को, इंडियन क्रिकेट टीम की जीत को, खुद की जीत को सेलिब्रेट करने के लिए यहाँ पहुँच रहे हैं। यहाँ पे आतिशबाजी हो रही है, कई सारे यंगस्टर है जिसके हाथ में तिरंगा लहरा रहा है। इतिहास कुछ इस तरह रचा गया है कि पहली दफा जो यजमान टीम है उसने ये T20 वर्ल्ड कप की ट्रॉफी जीती है। पहली दफा एक देश ऐसा है जिसने लगातार 2 बार ये वर्ल्ड कप की ट्रॉफी जीती है। पहला ऐसा देश है इंडिया जिसने 3 बार ये T20 वर्ल्ड कप की ट्रॉफी जीती है। तो कई सारे रिकॉर्ड भी बनाए हैं और अपनी जीत भी मुकम्मल की है, और इस जीत मुकम्मल की है उसका सेलिब्रेशन भी गजब तरीके से होना चाहिए। और वही तस्वीरें आप देख रहे हैं अहमदाबाद के सिंधु भवन रोड की। यहाँ पर लोग सेलिब्रेट कर रहे हैं, आतिशबाजी हो रही है, कई सारी जगहों पे यहाँ पे लोग नाच भी रहे हैं, अपना जो हौसला है, अपनी खुशी है वो जाहिर कर रहे हैं। तो ये अहमदाबाद का माहौल है, और अहमदाबाद का माहौल इसलिए है क्योंकि आज T20 वर्ल्ड कप 2026 की फाइनल भी अहमदाबाद में, जो कि विश्व का सबसे बड़ा क्रिकेट स्टेडियम है, नरेंद्र मोदी क्रिकेट स्टेडियम। अभी फिलहाल तस्वीर आप देख रहे हैं, देखिए खुशी किस तरह की खुशी है। यहाँ पे महिलाएं शामिल है, छोटे बच्चे भी इस खुशी में शामिल है। जो लोग सड़कों पे उतर आए हैं वो अपनी खुशी जाहिर करने के लिए उतर आए हैं, क्योंकि सूर्य कुमार यादव की अगुवाई में ना केवल भारत ने वर्ल्ड कप T20 जीता है बल्कि कई सारे रिकॉर्ड भी दर्ज किए हैं जिसको सदियों तक याद रखा जाएगा। कैमरा पर्सन जयराम रबारी के साथ मैं हिरेन राजगुरु, एबीपी न्यूज अहमदाबाद। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.